2025 সালে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা কবে দেবে, সবারই মনের মধ্যে একটা কিন্তু এক কোশ্চেনের মধ্যে চাইছি। তো টাকাটা কবে দেবে সেটা বলার আগে কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করি। এই যে কৃষক বন্ধু প্রকল্প, এই কৃষক বন্ধু প্রকল্প কিন্তু দুই কিস্তিতে টাকা দিয়ে থাকে। একটি হচ্ছে খারিফ সিজন আর একটি হচ্ছে আপনার রবি সিজন। খারিফ সিজনে যে টাকাটি রয়েছে সেটি আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে থাকে, এবং রবি সিজনে যে টাকাটি রয়েছে যে টাকাটি আপনার অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে। এবং বিগত কয়েক বছরের যে টাকা, সে টাকা যদি আপনি লক্ষ্য করেন, যে টাকাটি সেই টাকাটি কিন্তু আপনার প্রথম কিস্তির টাকা বা খারিফ সিজনে যে টাকা, সেই টাকাটি কিন্তু আপনার জুন মাসে দিয়েছে। বিগত কয়েক বছর যদি আপনি লক্ষ্য করে রাখেন তাহলে কিন্তু দেখবেন যে জুন মাসের মধ্যেই যে টাকা, সে টাকাটা দিচ্ছে। এবং দ্বিতীয় কিস্তির টাকা বা রবি সিজনে যে টাকা, সে টাকাটি আপনি লক্ষ্য করবেন ডিসেম্বর মাসের মধ্যে কি দিচ্ছে। এই যে রবি সিজন এবং খারিফ সিজনে যে টাকা, সে টাকাটা দেওয়ার যে সময়ে যে ব্যবধান, সেটা আপনি লক্ষ্য করবেন যে 6 মাসের মধ্যে রয়েছে। 6 মাসের অন্তরে অন্তরে কিন্তু যে টাকা, সে টাকা দিচ্ছে। যেহেতু রাজ্য সরকার এই যে কৃষক বন্ধু যে প্রকল্পে যে টাকা দুই কিস্তিতে দিয়ে থাকে, যাদের 1 একর বা 1 একরের জমি বেশি রয়েছে তাদেরকে 10,000 টাকা, যেটি দুই কিস্তিতে দিয়ে থাকে 5,000 প্লাস 5,000 টাকা। এবং যাদের 1 একরের কম জমি রয়েছে তাদেরকে টোটাল 4,000 টাকা দিয়ে থাকে, সেটাও দুই কিস্তিতে 2,000 প্লাস 2,000। এবার যেহেতু বছর দুবার টাকা দিয়ে থাকে এবং যে টাকা দেওয়া যে প্রসেস বা সময়ের যে ব্যবধান, সেটাও কিন্তু 6 মাস। বিগত কয়েক বছর ধরে খারিফ সিজনে যে টাকা, সে টাকাটি জুন মাসে দিচ্ছে, এবং তার ঠিক 6 মাস পর রবি সিজনে যে টাকা, সে টাকাটা দিচ্ছে প্রায় আপনার ডিসেম্বরে। আপনি যদি বিগত বছর বা 2024 সালের রবি সিজনে যে টাকা, সেটা কবে দিয়েছে সেটা যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন ডিসেম্বর মাসের 22 তারিখে কিন্তু দিয়েছে। এবার ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে আজ অব্দি যদি আপনি ডেটটা ক্যালকুলেশন করেন, তাহলে প্রায় কিন্তু 6 মাস হয়ে গেছে। এবং যেহেতু 6 মাস ব্যবধানে টাকাটা দিয়ে থাকে, তাই হয়তো 6 মাস যেহেতু হয়ে গেছে, এবার কিন্তু টাকাটা দেবে। এবার যে জুন মাসে কিন্তু যে টাকা, সে টাকা দেবে। সম্ভবত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যা কৃষক বন্ধু যে টাকা দেওয়ার আগে কিন্তু বিভিন্ন জনসভা বা কনফারেন্স থেকে কিন্তু টাকা রিলিজ করে থাকে। তবে এই মুহূর্তে কোনো রকম জনসভা এই মুহূর্তে শিডিউল নেই। তো যখন জনসভা যদি থেকে থাকে, সম্ভবত সেখান থেকে টাকাটা রিলিজ করবেন। না হলে আপনার এই জুন মাসেই যে কোনো দিন আপনাদের যে টাকা, সে টাকা কিন্তু রিলিজ করা হতে পারে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে সঠিক যে ডেট, সেই ডেটটা কবে। তো যেহেতু জুন মাসে দিয়ে থাকে, তো জুন মাসেই কিন্তু যে টাকা, সে টাকা কিন্তু দেবে। এবার এটা আমি আন্দাজি বলছি না, আপনারা নিজেরাই একটু লক্ষ্য করে দেখুন যে বিগত বছরগুলোতে কিন্তু খারিফ সিজনে যে টাকা, সে টাকা জুন মাসেই দিয়েছে, এবং রবি সিজনে যে টাকা, সে টাকাটা কিন্তু ডিসেম্বর মাসে দিয়েছে। সেদিক থেকে আমরাও কিন্তু এটাই বলতে পারি প্রমাণ সহ, যে হ্যাঁ, এই যে 2025 সালের যে প্রথম কিস্তি যে টাকাটি রয়েছে, সে টাকাটি আপনার জুন মাসেই দেবে, এবং যে রবি সিজনে যে টাকাটি হবে, সেটা কিন্তু আপনার ডিসেম্বর মাসে দেবে। যারা যারা অ্যাপ্লিকেশন করেছেন, যারা এর আগে টাকা পেয়েছেন, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছেন, সবাই এই যে টাকাটা, সে টাকাটা কিন্তু এই জুন মাসে কিন্তু পেয়ে যাবেন। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা 2,000 টাকা পাবেন, আর যাদের 1 একরের জমি বেশি রয়েছে তারা কিন্তু 5,000 টাকা পাবেন। এছাড়াও অনেকেই বলবেন, অনেকেরই কিন্তু জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, এপ্রিল মাসেও কিন্তু টাকা ঢুকছে। তাদের কিভাবে ঢুকছে তাদেরটা বলে দিই। অনেকেই কিন্তু নতুন যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকেন। কেউ যদি আপনার নতুন যারা অ্যাপ্লিকেশন করবেন, তাদের 2 থেকে 1 মাসের মধ্যেই কিন্তু যে টাকা, সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায়। কেউ যদি আপনার ধরুন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করছেন, তাদেরকে কিন্তু যে ডিসেম্বর মাসের বা রবি সিজনে যে টাকা, সে টাকাটা কিন্তু দিয়ে দেয় যখনই অ্যাপ্লিকেশন করবেন তার 1 থেকে 2 মাসের মধ্যে। কেউ যদি আপনার জুন মাসের পরে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাদেরকেও কিন্তু যে খারিফ সিজনের টাকা, সে খারিফ সিজনের টাকাটাও দিয়ে দেয়। ঠিক আছে, যার জন্য কিন্তু অনেকেরই আগে আগে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায়। ঠিক আছে, আবার অনেকেই আছে যাদের যখন টাকা দিয়ে থাকে, তাদের ব্যাংকের কোনো রকম সমস্যা হওয়ার কারণে টাকা ক্রেডিট হয় না। তাদের যে পেন্ডিং টাকাটা থেকে থাকে, সেই টাকাটাও কিন্তু অনেক সময় হট করে ক্রেডিট হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে যে টাকাগুলো রয়েছে, সে টাকাগুলো কখন দিয়ে থাকে এবং কখন দিতে পারে। এবার হচ্ছে মূল কথা হচ্ছে, এই যে 2025 সাল, এই 2025 সালের খারিফ সিজনের বা 2025 সালের প্রথম কিস্তি যে টাকা, সেই টাকাটা কবে দেবে। যে সমস্ত ডেটগুলো আমরা বললাম, বা বিগত কয়েক বছরে যে ডেটগুলো আমরা দেখলাম টাকা দিয়ে থাকে, সেদিক থেকে এটা কনফার্ম যে এই যে 2025 সাল, এই 2025 সালের প্রথম কিস্তির টাকাটা আপনার জুন মাসেই সমস্ত বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও আরেকটি আপডেট রয়েছে, কেউ যদি আপনার পিএম কিষাণ প্রকল্পে আবেদন করেছেন, তাহলে একটা দেখবেন নতুন করে একটা এসএমএস আসছে। স্ক্রিনে আমি ওই এসএমএসটা দিয়ে দিচ্ছি। দেখবেন ফার্মার আইডি ম্যান্ডেটরি বলে একটা অ্যাপ্লিকেশন আসছে, মানে এসএমএস আসছে। ওই এসএমএসটাতে কি লেখা রয়েছে, ওই এসএমএসটি কেন আসছে, ওই এসএমএসটি যদি এসে থাকে তাহলে আপনি কি করবেন, ফার্মার আইডি কি আপনাকে বানাতে হবে না বানাতে হবে না, ফার্মার আইডি বানিয়ে আপনার লাভ কি হবে,
বা ফার্মার আইডি যদি না বানান তাহলে কি হবে, আপনি কি টাকা পাবেন কি না পাবেন না, তার জন্য নেক্সট একটা ভিডিও আসছে, সেই ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি সেই ভিডিও আপনারা দেখতে চান বা সেই ইনফরমেশন আপনারা পেতে চান তো অবশ্যই কমেন্ট করুন, সেই ব্যাপারে আমি ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো।